Krakshula Bubagra Khoni Shukanto Auditorium Yuku Bank Nilwaji Mumbai SHG Credit Linkage Day Financial Inclusion Tang Batang Panda Swrangchati Pandano Chengirika Haste Montrakora Dr. Manish Shaha Panda Chengirimani Yagulo Haste Montrakora Kognana Tangtani Shaka Kendriyo Gram Union Berego Khobjaka SHG Bodol Hastini Jotoi 51,254 SHG Bodol Tongo Abuni Bishingo 4,66,000 borok SHGrokno hapakya haste mondro korate boshaka tabusak jora 40 crore 65 lakhs rang UCO bank ni bisingtui revolving fund hanai gyafarjaka kami amsani brirokno kurini nornani tai repeat kami amsani brirokno bigrani nornani tai borni langmawo namasuk hamkrai manani naharmung nongka o scheme ni paithago self help group bodolni brirongni yago rangni check yafrereka haste মন্ত্রকরা ডক্টর মানিক সাহা মাননীয় প্রধানমন্ত্রীর যে মার্গদর্শন সেই মার্গদর্শনে এই শিবিরের আয়োজন এবং সত্যি আমি ইউকো ব্যাংকে আমি ধন্যবাদ দেব এই ধরনের যে রাষ্ট্র নির্মাণে প্রধানমন্ত্রীজির যে চিন্তা ভাবনা এবং আমাদের ত্রিপুরা সরকারের যে চিন্তা ভাবনা যে আমাদের রাজ্যকেও নির্মাণ করতে হবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে হবে সেই দিশায় ইউকো ব্যাংক সহায়তা করছেন এর জন্য ওনাদেরকে আমি সত্যি আমার ওনাদেরকে ধন্যবাদ দিতে আমি দ্বিধাবোধ করবো না ওনারা 3-4 দিন আগে আমাকে বললেন যে এই ধরনের একটা প্রোগ্রাম ওনারা করবেন বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই কারণ আমরা চাই যে আমাদের সারা ত্রিপুরাতে বিশেষ করে আমার মা ও বোনেরা তারা যদি আর্থিকভাবে উন্নতি লাভ করে তাহলে ত্রিপুরারই লাভ হবে যেখানে ভোকাল ফর লোকাল যে কথাটা হচ্ছে গতকাল একটা প্রোগ্রাম TRLM এর ওইখানে সিএম আছেন এখানে যে আমাদের সরস মেলা কীভাবে আয়োজন হবে সেখানে SHG গ্রুপ নিয়ে আমরা কথাবার্তা বলেছি এবং ওনাদের যে প্রোডাক্ট সেখানে কীভাবে প্রথম একটা ডিস্ট্রিক্ট থেকে সবাই কীভাবে আসবে কোথায় থাকবে এবং কী পরিমাণে ওনাদের লাভজনক অবস্থায় আছে কিনা সেই বিষয়ে আমরা বিস্তর আলোচনা সেখানে করেছি বলতে দ্বিধা নেই ওখানে যে ডাটা আমাদের সামনে রাখা হয়েছে সত্যিই এটা প্রশংসার দাবি রাখে যে SHG গ্রুপ ত্রিপুরাতে সবাই মহিলা বোনেরা ভালো কাজ করছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এখানে আজকের যে অনুষ্ঠান সেখানে 130টি স্বসহায়ক দলের যে অ্যাকাউন্টে আর্থিক অনুদান দেওয়া হয়েছে এর মধ্যে 95টি নতুন স্বসহায়ক দলের প্রথম পর্যায়ে আজকে ক্রেডিট লিঙ্কেজে যুক্ত করা হয়েছে বাকি যে 35টি স্বসহায়ক দলকে ক্রেডিট লিঙ্কেজ যেটা দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে অনুমোদন দেওয়া হয়েছে এখন পর্যন্ত ইউকো ব্যাংকের যে অনুদান দেওয়া হয়েছে স্বসহায়ক দলে তার অর্থমূল্য হচ্ছে প্রায় 2,11 লক্ষ টাকা ডিফাইন নট রং দারিদ্র দূরীকরণের লক্ষ্যে ভারত সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রক দীনদয়াল অন্তর্দয় যোজনা জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের মাধ্যমে কাজ করছে আমরা সবাই এই বিষয়ে জানি এতে করে এই বিষয়ে আলোচনা এখানে হয়েছে যে এই যোজনায় স্বসহায়ক দলগুলোকে গ্রামীণ স্তরে ভিলেজ অর্গানাইজেশন অর্থাৎ DO এবং ক্লাস্টার স্তরে ক্লাস্টার লেভেল ফেডারেশনে যুক্ত করা হয়েছে রাজ্যে বর্তমানে 51,254টি স্বসহায়ক দলের মাধ্যমে গ্রামীণ এলাকায় প্রায় 4,66,000 মহিলা যুক্ত হয়েছে এর মধ্যে 19,954টি জনজাতি সম্প্রদায়ের মহিলারা আছেন 9,068টি তপশিলি জাতিভুক্ত মহিলারা আছেন এবং 22,252টি অন্যান্য ক্যাটাগরির মহিলা স্বসহায়ক দল রয়েছে দীনদয়াল অন্তর্দয় যোজনা জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের অধীনে 2,094টি ভিলেজ অর্গানাইজেশন এবং 102টি ক্লাস্টার লেভেল ফেডারেশন গঠন করা হয়েছে
এখন পর্যন্ত এই যে স্বসহায়ক দলগুলো প্রায় 40,65,লক্ষ টাকা এই ব্যাংকের মাধ্যমে রিভলভিং ফান্ড হিসাবে এবং কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড হিসাবে 495,21,00,000 টাকা প্রদান করা হয়েছে। এই যে মিশন, এই মিশনের মেইন উদ্দেশ্য হচ্ছে যারা মহিলা যারা আছেন আমাদের গ্রাম স্তরে তাদের দারিদ্র দূরীকরণ এবং তাদের যে জীবনযাত্রার মান উন্নয়ন এর প্ল্যাটফর্ম এর মাধ্যমে তৈরি হয়েছে। আমরা সবসময় লাখপতি দিদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেন, মোদিজি এখন সবসময় বলছেন মোদিজি গ্যারান্টি দিচ্ছে, মোদিজি মানে গ্যারান্টি, বারবার আপনারা শুনেছেন এর মধ্যে। তো সমস্ত সারা ভারতবর্ষের যারা গ্রামীণ স্তরে, আমরা জানি যে গ্রামীণের অর্থ ব্যবস্থা যতক্ষণ ধরে উন্নতি না হবে এটা রাজ্যের উন্নতি হবে না তথা দেশের উন্নতি হবে না। তো এখানে স্বসহায়ক দলের সদস্যদের মধ্যে প্রায় 84,424 জন মহিলা সদস্য লাখপতি দিদি হিসাবে এখানে চিহ্নিত হয়েছে। তো স্বসহায়ক দলগুলোর সার্বিকভাবে মজবুত করতে মহিলা স্বসহায়ক যে দলগুলোর মধ্যে আরো 400 কোটি টাকা ব্যাংক ক্রেডিট লিঙ্কেজ করার পরিকল্পনা রয়েছে। এই 400 কোটি টাকা ব্যাংক ক্রেডিট লিঙ্কে এই যে পরিকল্পনা রয়েছে, কিভাবে গ্রামীণ স্তরে এবং সারা ত্রিপুরাতে এবং তথা ভারতবর্ষ এই যে অর্থ ব্যবস্থা কোন দিশায় যাচ্ছে আপনারা একটু অনুমান করতে পারেন। 2024 সালের ডিসেম্বরের মধ্যে আরো 90,000 লাখপতি দিদি করার পরিকল্পনা রয়েছে। স্বসহায়ক দলের সদস্যদের যে আর্থিক এবং জীবনমাত্রার মান উন্নয়ন হবে তার জন্য 14,308টি যে মাইক্রো এন্টারপ্রাইজ গড়ে তোলা হয়েছে। স্বসহায়ক দলের ভিলেজ অর্গানাইজেশনের মাধ্যমে 563টি কাস্টম হায়ারিং সেন্টার এবং 759টি প্রডিউসার গ্রুপ মহিলা সদস্যদের দ্বারা গঠন করা হয়েছে। এখানে কৃষিভিত্তিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে। প্রায় 1,66,000 মহিলা কিষাণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এখানে একটু আগে বলা হয়েছে শুধু এটা শহর ভিত্তিকই নয়, পশ্চিম ধলাই এবং সিপাহী জেলায় ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের অধীনে 3টি জেলায় প্রায় 6,000 স্বসহায়ক দলের মহিলা সদস্যদের শূকর পালনের প্রকল্পের সাথে যুক্ত করা হয়েছে। 2023-24 অর্থ বছরে গোমতী, দক্ষিণ জেলা এবং ধলাই জেলা 2,000 মহিলা স্বসহায়ক দলের সদস্যদের বয়লার প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে। এই যে প্রকল্পগুলো হচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে সবার জন্য চিন্তা করেন, সব স্তরের মানুষের কথা, সবকা সাথ সবকা বিকাশ এবং তার যে বিশ্বাস, সবার উন্নয়নের চিন্তা ভাবনা করেন, সেটা এই ব্যাংকের যেটা বলা হয়েছে সবার ঘরে, যে প্রথমেই উনি যেটা 2014-তে যখন সরকার ওনার কাঁধে ন্যস্ত হয়েছে, কাঁধে নিলেন, তখনই উনি বলেছেন সবার অ্যাকাউন্ট খুলতে হবে। এই বিষয়ে আমাদের ব্যাংকের আধিকারিক মহোদয় বলেছেন, এতে করে যে মিডল ম্যানের যে ব্যবস্থা ছিল, ডাইরেক্ট আজকে এই বেনিফিটগুলো কিন্তু আমাদের ডিবিটির মাধ্যমে সবার কাছে পৌঁছে যাচ্ছে এবং ব্যাংক ছাড়া কোনো অবস্থায় উন্নয়ন সম্ভব নয়। এবং আমাদের নিয়মিত আমাদের সেক্রেটারিয়েটে আমাদের প্রতি কয়েকদিন বাদে বাদে আমাদের ব্যাংকের যারা বিভিন্ন ব্যাংকের ওনাদের সাথে আমাদের বৈঠক হয় এবং যতগুলো ফ্ল্যাগশিপ স্কিম বা অন্যান্য স্কিম আমাদের ত্রিপুরা সরকারের এবং কেন্দ্রীয় যে স্কিমগুলো আছে সেই বিষয়গুলি নিয়ে ওনাদের সাথে আমাদের প্রায়শই কথাবার্তা হয় এবং ওনাদেরকে আমরা বলি, কারণ প্রধানমন্ত্রী যে চান যে সমস্ত 100% যাতে আমাদের যে স্যাচুরেশন পয়েন্ট যে স্কিমগুলো সেগুলো যাতে হয় এবং ব্যাংক এখন একটা বিশেষ একটা ভূমিকা নিচ্ছেন, বিশেষ করে ইউকো ব্যাংক। এবং আমি আজকের এই ধরনের অনুষ্ঠান ওনার আয়োজন করার জন্য স্বসহায়ক দলের শিবির ওনাদের যে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান, ওনাদেরকে আমি ধন্যবাদ জানাবো এবং আগামী দিন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর যে আমরা চেষ্টা আমরা করছি, সবাইকে সাথে নিয়ে আমরা চলতে চাই। এই সরকার আপনাদেরই সরকার, আমার সরকার, এই বিষয়টা আপনাদের মাথায় রাখবেন এবং আগামী দিন একটা সুন্দর ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমরা কাজ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।